নমস্কার, আজকে চলে এলাম একদম সহজ একটা রেসিপি নিয়ে। চারা মাছের ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আজকে চারা মাছের ঝোল করব। এখানে একটা চারা মাছ নিয়ে এসছে। প্রথমে নুন আর হলুদটা মাখিয়ে নেবো। তার আগে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার তো শরীরটা খুবই খারাপ, ডাক্তারবাবু বললো তোমাকে চারা মাছের ঝোল খেতে হবে। তাই আমি আজকের এই কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে চারা মাছের ঝোল বানাবো। ভালো করে নুন আর হলুদটা মাছের গায়ে লাগিয়ে নেব। এইদিকে আবার কত রুই মাছ নিয়ে এসছে। নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। কড়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, বেশি কড়া করে ভাজলে ঝোলের অত টেস্ট আসবে না। এবারে মাছগুলো উঠিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেব। পরে দিয়ে দেবো কাঁচকলা, পেঁপে আর আলু। এরপরে সবজিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবজিটা ভাজছিলাম, সেখানে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে বানালে তরকারিটা খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। এই তরকারিটা বেশি ঝাল ঝাল করে বানালে খেতে অতটা ভালো লাগে না। স্বাদ অনুযায়ী নুন আর একটু মশলা ধোয়ার জল। ভালো করে সবজিটা মশলার সাথে কষে নিয়েছি। এবার অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা মেশাবার পরে জল দিয়ে দেবো। আমার শরীরটা খুব খারাপ, ডাক্তারবাবু বললো তোমাকে এই চারা মাছের ঝোল খেতে হবে। আমি ওই জন্য আজকের এই চারা মাছ নিয়ে এসেছি। চারা মাছের এই পেঁপে দিয়ে ঝোল করবো। বেশি মশলা দেবো না, শুধু এই জিরে বাটা দিলেই হবে। আদা জিরে বাটা দিয়ে বানিয়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ওটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। রেখে 10 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। খুব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম চারা মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে তরকারির টেস্টটা আরও ভালো আসবে। এরপরে গ্যাসটা অফ করে দেবো।